বন্ধু আমার রসিয়া দোলনার উপর বসিয়া একখানা গান বানাইছে। ওরে বন্ধু আমার রসিয়া দোলনার উপর বসিয়া একখানা গান বানাইছে। কি ব্যাপার, কোন দিল কে? ও আমার যা। হ্যালো জান, কেমন আছো? আমিও ভালো আছি। কতদিন তোমাকে দেখি না। সেই যে কবে যে আমার সাথে একটু মজা দিয়ে গেলা। ওই এখন তো তুমি ব্যস্ত হয়ে থাকো, এখন তো ঠিক মতন আসতেছো না। কি, আজকে তোমার সময় হবে? আজকে আসবা? ইস, আমার যে কত আনন্দ লাগতেছে। আমাকে অনেক মজা দিবা। আচ্ছা, ওই যে সেদিন যে মজাটা দিছিল না, ঠিক সেভাবে। কি বললা? ভিডিও কলে? এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ভিডিও কল এখন আমি দোলনার মধ্যে? দাঁড়া দেখি, আশেপাশে তো কাউকে দেখতেছি না। ঠিক আছে, এত করে যখন বলতেছো, ভিডিও কলে কিন্তু শুধু আমারটা দেখাবো না, তোমারটাও কিন্তু দেখাতে হবে। সত্যি দেখাবা তো? আচ্ছা, দাঁড়াও, তুমি রাখো, আমি ভিডিও কল দিচ্ছি। এই এই যে খুলতাছি, খুলবো? প্রথমে কি উপরেরটা দেখবো? দেখো। ভাবি ওখানে বসে বসে ভিডিও কলে কথা বলতেছে, আর আমার আমার তো কথা বলার মতো কেউ নেই। আর তাছাড়া ভাবি তো তেমন সুন্দরও না। আমি ওনার চেয়ে কত বেশি সুন্দর, কত স্মার্ট, অথচ আমার আনন্দ ফুর্তি করার মতো কেউ নেই। আর কি দেখাচ্ছে ওসব ভিডিও কলে ওরকম করে? এই জাম্বুরা দুটো আমি তোমার জন্য রেখেছি। তুমি একেবারে আলু ভর্তার মতন চেপে চেপে বেগুন ভর্তা বানায় ফেলবে। আর তারপরে ব্লাউজের বুতামটা খুলে একটা জাম্বুরার তুমি ললিপপের মতন খেতে থাকবে। তারপরে তোমার লাঙ্গল দিয়া আমার এই নিচে জমিটা চাষ করতে থাকবে। এখন একটা জাম্বুরা আলু ভর্তার মতন চেপে চেপে। ভাবি, ভাবি, এই আমাকে ডাকতেছে, রাখি, হ্যাঁ, পরে কথা বলবো। কি হয়েছে? ইস, যত সব, ডাকার আর সময় পেল না। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কি হয়েছে, এত ডাকাডাকি কিসের? হ্যাঁ ভাবি, তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ করার মতো তো কিছু বলিনি, একটু তো ডাকই দিয়েছি। আচ্ছা, কিসের জন্য ডাক দিয়েছো সেটা বলো। এত আমতাম করে লাভ নেই, বলো। ভাবি, তুমি তো ভিডিও কলে অনেক মজা নিচ্ছিলে, আর তোমার কত বন্ধু, তাই না? তোমাকে আনন্দ দেওয়ার মতো আমার তো ওইরকম কেউ নেই ভাবি। মানে ভাবি, আসলে তেমন কিছু হয়নি। তুমি তো দেখছি ভিডিও কলে অনেক মজা করতেছিলে, কিন্তু কিন্তু কি বলবি তো? মানে আমার লজ্জা করছে ভাবি। ইয়ে মানে আ- আ- আমাকেও কেউ একজন তোমার কাছ থেকে ম্যানেজ করে দাও না ভাবি। কি? উম, এতক্ষণে তাহলে আসল কথা বের হলো না? ওই, হুম, তোর লাগবো সেটা তো আমাকে আরো আগে বলতে পারতিস। কারণ আমি আবার ভাবলাম তুই না কি না কি ভাবস, এই জন্য তোর সাথে শেয়ার করিনি। আসলে কি জানিস, প্রতিদিন প্রতিদিন না, মাঝে মধ্যে আমার যে বয়ফ্রেন্ড আছে না, তারা আমাকে খুব আদর করে। তারা তো দূরে থাকে, আর এখন তো বাড়ির আশেপাশে অনেক বয়ফ্রেন্ড আছে। শোন, আমাদের দুজনের স্বামী না বিদেশে থাকে, কিন্তু এলাকার যে সিঙ্গেল পুরুষ মানুষগুলা, তারা তো অনেক ক্ষুধার্ত। আর আমরা তো অনেক ক্ষুধার্ত। তাই আমাদের একটা দায়িত্ব আছে না, ওদের যেন কোনো কষ্ট না হয়। আর আমাদের মনের মধ্যে তো একটু মায়া, তাই তো এলাকার পোলাপানদের সাথে একটু মানে ইটিস পিটিস কইরা। আমাদের কি নেই? সবই আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সবই আছে, শুধু তো আমাদের স্বামী কাছে নাই। ওই যে কিছু না থাকলে বাজার সদাই একজন আরেকজনের কাছে ধার নেয় না,
এরকম মনে কর ওই যে আলু বেগুন এগুলো ধান নেয় না, এরকম অনেক পোলা আছে গ্রামে, তাদের জিনিসটাও আমরা ধান নিতে পারি, ব্যবহার করে আবার তাদেরটা তাদের দিয়ে দেব। তুই তো ইচ্ছা করলে আমার মতন ধার করে ব্যবহার করতে পারিস, তাহলে কি আর তোর এত কষ্ট হয়? দেখ তো, আমি তো সবসময় খুশিতে থাকি, আনন্দে থাকি, আমার কোনো কষ্ট নেই। স্বামী গেছে তাতে কি হয়েছে, কিন্তু এলাকা পাড়ার প্রতি ছেলেরা আমাকে যেভাবে মজা দেয়, একবার যদি তুই সেই মজা পাস, তাহলে তো তোর স্বামীর কথা ভুলেই যাবি। কি নিবি তাহলে? দাঁড়া, আমি একটা ফোন দিতেছি। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না না? তাহলে শোন, সেদিন ওই যে আমার বয়ফ্রেন্ডের সাথে না খুব একটা ভালো রোমান্টিক করতেছিলাম, তখন সেও অনেক রোমান্টিক করতেছে, আমিও করতেছি, গ্যাস করে না একটা কামড় বসিয়ে দিল। এই দেখ, দাগটা কিন্তু এখনো আছে। আচ্ছা দাঁড়া, একটা ফোন দিই, তোর কথা বলি, হয়তো চলে আসবে, আর তখন না তোকে অনেক মজা দেবে। দাঁড়া, তোর জন্য একটা ব্যবস্থা করতেছি। হ্যালো, কি ব্যাপার রশি, কোথায় আছো? হুম, ও যাক, ভালোই হলো বাসায়। তাহলে শোনো, তুমি না বলছিলে তোমার জন্য একটা নতুন জিনিস চাই, সেটা ব্যবস্থা হয়ে গেছে। আর আমি তো জানি তুমি অনেক ভালো করে আনন্দ দিতে পারো, আর যে জিনিসটা আছে সেটা দেখলে না তোমার খুব পছন্দ হবে। তুমি বাসায় চলে আসো, সব ব্যবস্থা করতেছি, আসলে দেখতে পারবা যে কি জিনিসটা। আসতেছো? আচ্ছা ঠিক আছে, এখনই চলে আসো, রাখি হ্যাঁ। কি রে, হয়ে গেল তো? ভাবি, কি যে বলো না, আজকেই তো আমার প্রথম, আর আমার প্রথম প্রথম কিন্তু একটু লজ্জা লজ্জা করবে। তুমি কিন্তু থেকো আশেপাশে। হুম, এখন আর লুকোচুরি করে কিছু করতে হবে না। ভাবি, আহ, তারপরে তো আমার খুব লজ্জা করছে কিন্তু। এখন দুজন একসাথেই করব, কি ঠিক বলছি না? আচ্ছা ভাবি, ও পারবে তো আমাকে মনের মতো করে? আরে ও নিয়ে তুই কোনো টেনশন করিস না, একবার তো আমি ওকে টেস্ট করেছি, I know. মাঠ ছেড়ে আবার অর্ধেক না যেতেই পালাবে না তো? মাঠ ছেড়ে যাওয়ার মতন পালানো ছিল ওই না রে, ওই মাছ মাঠের মধ্যে গোল মারবে, এমন গোল দেবে না একেবারে ছক্কা লেগে যাবে। আমার তো এখন খুব তাড়াতাড়ি ইচ্ছে করছে ভাবি। একবার যখন এই কাজটা হবে না, লজ্জাটা ভেঙে যাবে। চল চল, রুমে চল, চলে আসবে এক্ষুনি।